বিগত 7 মাসে সেই আগ্রাসনে প্রায় 35,000 মানুষ নিহত হয়েছে। সেই আগ্রাসনে 36টি হাসপাতালের মধ্যে 33টি হাসপাতালকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং অপরদিকে আমরা যদি আরেকটি চিত্র দেখি, আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে করে ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়িয়েছে, তাতে করে তারা দেখিয়ে দিয়েছে যে সেই দেশের শাসক গোষ্ঠী যার পক্ষই লিখ না কেন, দেশের যে জনতা, যে আম জনতা, সাধারণ জনতা, তারা বরাবরই বীর জনতাদের পাশেই থাকে, তারা বরাবরই সংগ্রামী জনতাদের পাশেই থাকে। ফিলিস্তিনি জনতার পক্ষে দাঁড়ানোর জন্য কোন ধর্মের প্রয়োজন হয় না। ফিলিস্তিনি জনতার পক্ষে দাঁড়ানোর জন্য মুসলমান হতে হয় না, হিন্দু হতে হয় না। ফিলিস্তিনি জনতার পক্ষে দাঁড়ানোর জন্য মানুষ হতে হয়। ফিলিস্তিনি সেই ভূখণ্ডে ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই তাদের ভূখণ্ড রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে, তাদের প্রত্যেকের পক্ষেই আমরা সমর্থন রাখি। তাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জনতাই সমর্থন রাখে। সেই জায়গা থেকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের বার্তা ফিলিস্তিনি জনতার কাছে পৌঁছে দিতে চায়। তারা যেন তাদের সংগ্রামকে আরো জোরদার করে। এবং আপনারা দেখবেন আন্দোলনের যে শক্তি, আন্দোলনকে যেভাবে করে শাসক গোষ্ঠীরা ভয় পায়, সেইখানে আপনারা ফিলিস্তিনি যুদ্ধের ময়দানে দেখবেন ছোট ছোট শিশু যারা 7 বছর 8 বছর এদেরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তার মানে আপনারা দেখছেন বয়সটা সেখানে কোনো ফ্যাক্ট হিসেবে কাজ করছে না। সেইখানে যারাই সংগ্রাম করছে তাদেরকেই ভয় পাচ্ছে ইসরায়েলিরা, কারণ তারা অন্যায় করছে, কারণ তারা মানুষের উপর জুলুম করছে। সেই জুলুমকারীরা সর্বদাই ভয় পায়, তারা 8 বছরের শিশুকেও ভয় পায়। তাই আমরা এই বাংলাদেশের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা ফিলিস্তিনি জনগণকে জানিয়ে দিতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা ফিলিস্তিনি বীর জনতার পক্ষে রয়েছি। এই আন্দোলন